খুবই দরকারি একটি ডিভাইস আজকে রেডি করলাম। বানিয়ে ফেললাম 6 ইউএসবি পাওয়ার হাব। একসাথে 6টি ডিভাইস এটা দিয়ে চার্জ করা যায়। কালেকশনে ইলেকট্রনিক গ্যাজেট বেশি থাকলে এটা অত্যন্ত জরুরি। চার্জের ঝামেলা এটা অনেক কমিয়ে দেয়। প্রচুর পরিমাণ গ্যাজেট আমাকে কালেকশনে রাখতে হয়, কাজের প্রয়োজনে যেগুলো প্রায়শই দরকার হয়। সমস্যা হলো বেশিরভাগ গ্যাজেটই ব্যাটারিযুক্ত, সুতরাং এগুলো নিয়মিত চার্জ করতে হয়। কারণ ব্যাটারিযুক্ত গ্যাজেট দীর্ঘদিন চার্জ না করলে অল্প দিনে এগুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে ব্যাটারি ঠিক থাকে না। আমার সবচেয়ে বেশি ঝামেলা হয় স্মার্ট ওয়াচ চার্জ করতে। প্রচুর পরিমাণ ওয়াচ থাকা চার্জ করা কঠিন হয়ে যায়। সুতরাং 6টি করে একসাথে চার্জ করতে পারলে চার্জের কাজটি হয়ে যাবে অনেক সহজ। এলডিনিওর এই মাল্টিপ্লাগটি আমি দীর্ঘদিন ব্যবহার করছি। 3টি এসি সকেট আছে এটার মধ্যে, ভারী ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স চালাতে যেগুলো দরকার হয়। সাথে রয়েছে 6টি ইউএসবি পোর্ট। সমস্যা হলো এগুলো তেমন ব্যবহার করা হয় না, কারণ মাল্টিপ্লাগ আমরা সাধারণত ফ্লোরে কিংবা হাইড করে রাখি, যেখান থেকে ইউএসবি কেবল ম্যানেজ করা ঝামেলার বিষয়। এতগুলো ইউএসবি অযথা পড়ে থাকে। সুতরাং যদি এটা আলাদা করা যায় তাহলে হতে পারে দারুণ কাজের জিনিস। মাল্টিপ্লাগটির ইউএসবি ইউনিট কেমন দেখতে খোলার চেষ্টা করেছিলাম। যথাসাধ্য সেফলি খোলার চেষ্টা করেছি, কিন্তু এটা খোলা বেশ কষ্টকর ছিল। বিশেষ করে প্রত্যেকটি স্ক্রুর ক্যাপ খোলা দারুণ কষ্টকর ছিল। এজন্য দেখুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু খোলা সম্ভব হয়েছে। এরপর যথারীতি স্ক্রু খুলে নিয়েছি। টোটাল 6টি স্ক্রু দিয়ে এটা আটকানো। প্রচণ্ড শক্ত ছিল এটার বিল্ড প্রসেস। স্ক্রু খোলা হলে টপ পার্ট আলাদা করতে হয়েছে। এখানেও দেখলাম বেশ নিখুঁতভাবে সেট করা, কিছুটা সময় নিয়ে খুলতে হয়েছে। খোলা হয়ে গেলে এই দেখুন ভেতরের অবস্থা, খুবই ফ্রেশ এবং চমৎকার ফিনিশিং। দেখেই বোঝা যায় কোয়ালিটি প্রোডাক্ট। এটার ইউএসবি পোর্শন সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। আমার জন্য এটা ছিল খুবই সুবিধাজনক। এটার সার্কিট কোয়ালিটিও যথেষ্ট ভালো। কয়েক বছর ব্যবহার করার পরেও দেখুন ভেতরে একেবারেই আছে নতুনের মতো। 2টি কেবল দিয়ে এটা ইলেকট্রিক কানেকশনে সোল্ডার করা। যেহেতু এই অংশটি শুধুমাত্র আমার দরকার, অতএব সোল্ডার খুলে আলাদা করে নিয়েছি। খুলতেই দেখুন মডিউল আকারে চার্জিং ইউনিটটি পেয়ে গেলাম। খুবই চমৎকারভাবে এটা দিয়ে ইউএসবি চার্জিং হাব তৈরি করা যাবে। 6টি ইউএসবি থেকে পাওয়া যাবে 6টি আউটপুট। সরাসরি এসি কারেন্টে চলা এটা হবে দারুণ সুবিধাজনক। এটা দিয়ে হয়ে যাবে ইন্ডিভিজুয়াল একটি ডিভাইস। তবে একটি বিষয় এখানে খেয়াল করলাম, দেখুন এটার কভারে লেখা ছিল অটো আইডি, অর্থাৎ ডিভাইস বুঝে এটা আউটপুট দেওয়ার কথা। আসলেই এই অপশনটি আছে কিনা চেক করে দেখলাম, কিন্তু কোনোরকম কিউসি কিংবা পিডিআইসি চোখে পড়েনি। মূলত এসি থেকে ডিসিতে পাওয়ার কনভার্ট করা হয়েছে। জোড়ায় জোড়ায় ইউএসবি পোর্টগুলো সেপারেট করা আছে। পুরো সার্কিটে একটিমাত্র আইসি রয়েছে। এটা মোটেও ইন্টেলিজেন্ট কোনো আইসি নয়। সুতরাং ইউএসবি থেকে কিউসি কিংবা পিডি আউট হবে না এটা নিশ্চিত। ফিক্সড ভোল্টেজে এটা দিয়ে ডিভাইস চার্জ হবে, যেটা সর্বোচ্চ হতে পারে 10 ওয়াট পর্যন্ত। আমার কাছে এটুকু হলেও চলবে। সুতরাং এখন এটার জন্য একটি কেস বানিয়ে নিতে হবে। এই জন্য সার্কিটটি আমি মেজার করে নিয়েছি। দৈর্ঘ্যে পেয়েছি 88 মিলিমিটার, প্রস্থে 39 মিলিমিটার, উচ্চতায় পেয়েছি প্রায় 21 মিলিমিটার, ইউএসবি লেন্থ পেয়েছি 54.5 মিলিমিটার। এসব হিসেব করে একটা 3D মডেল তৈরি করেছি। মাপের সাথে কিছুটা আন্দাজ করে নিতে হয়েছে। ডিজাইন তৈরি হলে দেখতে হয়েছে এরকম। 2টি পার্টে কেসটি ডিজাইন করতে হয়েছে। আপার পার্টে ইউএসবি এবং বটম পার্টে মাউন্ট ব্র্যাকেট। 2টি মডেল আলাদা STL ফাইল হিসেবে এক্সপোর্ট করেছি। এরপর আল্টিমেকার কিউরা সফটওয়্যারে ইম্পোর্ট করেছি। সবকিছু ঠিক আছে কিনা চেক করলাম, সাথে স্লাইস করেও দেখে নিয়েছি। সবই দেখলাম মোটামুটি ঠিকই রয়েছে। এরপর জি কোড ফাইলটি মেমোরি কার্ডে এক্সপোর্ট করে নিয়েছি। মেমোরি কার্ড 3D প্রিন্টারে দিলাম। 4 ঘন্টা 1 মিনিট লেগেছে সম্পূর্ণ প্রিন্ট হতে। রেড ফিলামেন্ট প্রিন্টারে থাকা এটা দিয়ে প্রিন্ট করেছি। দেখতে এমন হয়েছে প্রিন্টেড মডেল। প্রোটোটাইপ মডেলটি এরপর চেক করে দেখলাম। দেখুন এটা খুবই চমৎকার প্রিন্ট হয়েছে। কোনো রকম সাপোর্টিং ম্যাটেরিয়াল দরকার হয়নি। ফিনিশিং ভালো হয়েছে, সাথে হয়েছে দারুণ শক্ত। মজার বিষয় হলো এক চান্সেই কাজ হয়ে গেছে। কোনো রকম ভুল হয়নি, তাই দ্বিতীয় চেষ্টা করতে হয়নি। খুবই চমৎকারভাবে সার্কিটটি ফিট হয়ে গেছে। দেখুন প্রত্যেকটি ইউএসবি সঠিক পজিশনে আছে। পোর্টগুলোর ক্লিয়ারেন্সও চেক করে দেখেছি, প্রত্যেকটি হয়েছে সঠিক মাপে। এরপর ব্যাকপার্ট লাগিয়ে চেক করলাম। দেখুন এটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। কমপ্লিট পাওয়ার হাবটি দেখতে হবে ঠিক এরকম। 2 পাশে স্ক্রু দিয়ে মাউন্ট অপশনে রেখেছি, কারণ এটা আমি দেয়ালে সেট করব। চ্যানেলের শর্ট ফর্মটিও প্রিন্ট করে রেখেছিলাম। এটা চাইলে আঠা দিয়ে লাগিয়ে রাখতে পারবো, যদিও এটা তেমন জরুরি নয়। ডিজাইনে একটি বিষয় ভুলে গিয়েছিলাম, যেটা হলো এসি কেবল কানেকশন। কোনো রকম ছিদ্র রাখা হয়নি, যদিও এটা মেজর কোনো সমস্যা নয়, কারণ সুবিধামতো জায়গায় ছিদ্র করে নেওয়া যাবে। কোথায় ছিদ্র করব এঁকে নিয়েছি। এরপর মিনি ড্রিল দিয়ে কয়েকটি ফুটো করে নিয়েছি। বাকি অংশ কেটে বড় করে নিয়েছি। কাটা হয়ে গেলে দেখতে হয়েছে এরকম। এটার মধ্য দিয়ে এখন বৈদ্যুতিক কেবল প্রবেশ করানো যাবে। পাওয়ার সংযোগে আমি এই কেবলটি ব্যবহার করেছি। স্বল্প দামে এটা বেশ ভালো কেবল, অনায়াসে চলবে দীর্ঘদিন। কেবলটি এভাবে ভেতরে প্রবেশ করিয়েছি। প্রান্তটি সার্কিটের দিকে বের করেছি। এরপর আগের কানেকশন অনুযায়ী সোল্ডার করে নিয়েছি। সোল্ডারিং হয়ে গেলে কেবলটি গুছিয়ে নিয়েছি। এরপর কেসে সেট করার চেষ্টা করলাম। খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। সার্কিট বসানো হলে ব্যাকপার্ট লাগিয়ে দেখলাম, এটাও ভালোভাবে সেট হয়ে গেছে।
পার্মানেন্ট ফিটিংসে স্ক্রু ব্যবহার করিনি, এটা আটকাতে আঠাই ছিল যথেষ্ট। এরপর জিএবি টেক্সট সেট করে নিয়েছি, বাকি রইল 2 পিন এসি প্লাগ। ছোট এই প্লাগটি ব্যবহার করেছি এসি কানেকশন দিতে। এরপরেই রেডি হয়ে যায় 6 ইউএসবি পাওয়ার হাব। সুইচ অন করা মাত্রই পাওয়ার পেয়ে গেছে। এটা রেডি করে প্রথম কাজ ছিল লোড টেস্ট করা। একটি ইউএসবি টেস্টার দিয়ে লোড টেস্ট করলাম। প্রথমত দেখুন ফোন চার্জ হচ্ছে, দেখব কত ওয়াটে চার্জ হচ্ছে। ক্লোজার লুকে দেখুন প্রত্যেকটি ইউএসবি থেকে 5 ভোল্টের সামান্য বেশি ছিল ডিসি আউটপুট। অ্যাম্পিয়ার ছিল প্রায় 2 এর কাছাকাছি, যেটা ওয়াট হিসেবে হয় প্রায় 10 ওয়াট, আগেই যেটা অনুমান করেছিলাম। পরের কাজ ছিল 6টি ইউএসবি একসাথে টেস্ট করা। এজন্য দেখুন 6টি কেবল ইউএসবি পোর্টে কানেক্ট করেছি, একটি ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি TWS, একটি ফ্ল্যাশ লাইট এবং 2টি স্মার্ট ওয়াচ। অন করা মাত্রই দেখুন প্রত্যেকটি গ্যাজেট চার্জ হতে শুরু করেছে। এভাবেই কাজ করেছে 6 ইউএসবি পাওয়ার হাব। ভিডিও শেষ করে এটা আমি লম্বা সময় টেস্ট করে দেখেছি, পিডি কিংবা কিউসি না থাকলেও ভালোই কাজ করেছে। 6টি ডিভাইস এটা একসাথে চার্জ করতে পেরেছে, তেমন হিটিং ইস্যু চোখে পড়েনি, সুতরাং এটা অবশ্যই হয়েছে ব্যবহারযোগ্য। এখন প্রশ্ন হলো মাল্টিপ্লাগটি কি বাতিল হয়ে গেল? মোটেও তেমন হয়নি, কারণ মাল্টিপ্লাগের এসি প্লাগগুলো সবই কার্যকর আছে। এটা আমি আগের মতোই ব্যবহার করতে পারছি, শুধু ইউএসবির অংশটুকু ঢেকে দিয়েছি। এরপর দেখতে হয়েছে এরকম। 6 ইউএসবি চার্জিং হাব এভাবেই তৈরি করলাম, যদিও এটা মূলত মডিফাই করা হয়েছে, কিন্তু পুরো বিষয়টি অনেক কাজের হয়েছে, কারণ মাল্টিপ্লাগটি এখন পূর্ণ কাজে এসেছে। অব্যবহৃত ডিভাইসগুলো এভাবেই ব্যবহারযোগ্য করা যায়। ভেবে দেখতে পারেন আপনার কাছে এমন কিছু আছে কি না। আশা করছি এই ভিডিও থেকে নতুন আইডিয়া পেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।